আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার, প্রধানমন্ত্রী। সংসদ থেকে ওয়াকআউট আন্দোলনে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। হাতে এমপি হানান মাসুদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। চলতি মাসে ফেনী ঝিনাইদহে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আটকে পড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি ইরানের। 4 জেলায় নতুন ডিসি নিয়োগ। রোববার থেকে শুরু হামের টিকাদান কর্মসূচি। এমপি গিয়াস কাদেরের 2 ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ঝড় ও বজ্রবৃষ্টির আভাস। পাকিস্তানে ভারত সমর্থিত 13 জঙ্গিকে হত্যা। যুদ্ধের জন্য প্রস্তুত নয় যুক্তরাজ্যের নৌবাহিনী, ব্রিটিশ নৌপ্রধান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনে প্রশ্নের জবাবে সিলেট 2 আসনের সংসদ সদস্য তাসিনা রুশদীর প্রশ্নের জবাবে মন্ত্রণালয় বা বিভাগ আগামী 180 দিন, আগামী অর্থ বছর এবং আগামী 5 বছরের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী জানান, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী 180 দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 9,000 শিক্ষককে ট্যাব প্রদান করা হবে। 3,832টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে এবং 172 জন শিক্ষার্থীকে ইটালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা প্রদান করা হবে। 418টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে জুন 2026 এর মধ্যে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবি আন্দোলনে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বুধবার সন্ধ্যা 7:15টার দিকে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান একথা জানান। তিনি বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা খুব বিস্মিত, আহত ও মর্মাহত। এর আগে সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে মিসকোট করার অভিযোগ এনে বুধবার 5:45 মিনিটে বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, প্রতিকার চেয়েছিলাম, বিষয়টা কোনো দলের সঙ্গে সম্পর্কিত না। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল, বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর পক্ষে কথাও বলেছে, ক্যাম্পেইন করেছে। আমরা প্রতিকার যে পেলাম না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে ভুয়া ধর্ষণের প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে উপজেলার হরণী ইউনিয়ন পৌরসভা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে মিছিল করেন এবং সংশ্লিষ্ট বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দুঃখজনক। তারা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। চলতি মাসের মধ্যেই ফেনী এবং ঝিনাইদহ জেলায় 2টি বড় ধরনের খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বুধবার সচিবালয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা ও সারা দেশে খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চ পর্যায়ে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এই তথ্য নিশ্চিত করেন। বৈঠকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ডক্টর আইনানুন নিশাত সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পানি সম্পদ মন্ত্রী জানান, বর্তমান সরকার নির্বাচনের ইশতেহার অনুযায়ী দেশব্যাপী কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে 20,000 কিলোমিটার খাল ও জলধার খননের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে গত 16 মার্চ দিনাজপুরে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ঐতিহাসিক মডেলকে অনুসরণ করেই এই বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে বর্তমানে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। বুধবার ঢাকাস্থ ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এই তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশে জ্বালানিবাহী 6টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান।
রাষ্ট্রদূত বলেন, আমরা আটকে পড়া 6টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি। তিনি আরো জানান, ইরান সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশ সরকার সেসব তথ্য দিয়েছে। জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব। রংপুর, রাজবাড়ী, পাবনা ও ঠাকুরগাঁয়ে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ পাবলিক প্রসিকিউরমেন্ট অথরিটি পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বিটিআরসির সচিব মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি জেলায় হাম রোগের প্রাদুর্ভাব ঘটেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকিব হোসেন বুলবুল বলেছেন, বৃহস্পতিবার ও পরশু শুক্রবারের মধ্যে টিকা ও সিরিজ কালেক্ট করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে। এরপর আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় এই টিকা প্রদান করা হবে। টিকা পাবে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা। একই সাথে সারা দেশের সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। রাজধানীর গুলশানে এক শিল্পপতি ফ্ল্যাট দখলের সময় তার স্ত্রী সন্তানদের মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 2 ছেলে সহ 4 জনের জামিন বাতিল করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারি করা অপর আসামিরা হলেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর 2 ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমান। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বলেন, আসামিরা ধার্য তারিখ পর্যন্ত জামিনে ছিলেন। এই আদেশ অনুযায়ী 15 আসামির মধ্যে 9 জন আদালতে হাজিরা দেন। তবে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও তার নিরাপত্তা রক্ষী রাকিব চৌধুরী সহ 6 জন সময় চেয়ে আবেদন করেন। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমানের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে নেপালকে 1-0 গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের একমাত্র জয় সুযোগ গোলটি করেন মানিক। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। শুরুতেই বেশ কয়েকটি প্রচেষ্টা ভেস্তে যায়, তবে ম্যাচের 11তম মিনিটে এগিয়ে যায় লাল সবুজের দল। দারুণ এক হেডে বাংলাদেশকে লিড এনে দেন মোহাম্মদ মানিক। তার একমাত্র সেই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই লঘুচাপের প্রভাবে টানা 3 দিন অস্থায়ী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। বুধবার সকালে আগামী 120 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুসারে আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেটের বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পরদিন বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক 2টি অভিযানে ভারত সমর্থিত 13 জঙ্গিকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের উপস্থিতির খবরের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় 2টি পৃথক গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। আইএসপিআর জানায়, বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে 10 জন জঙ্গি নিহত হয়। এছাড়া বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে আরো 3 জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এলাকায় অন্য কোনো ভারত সমর্থিত জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে সরাসরি স্বীকার করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান জেনারেল স্যার গুইন জেনকিন্স। তিনি বলেছেন, সফলভাবে যুদ্ধ পরিচালনার মতো সক্ষমতা অর্জনের আগে নৌবাহিনীর এখনো অনেক কাজ করা বাকি। একই সময় ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ, জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই বাস্তবতায় ব্রিটিশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও উঠেছে নতুন করে প্রশ্ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে স্বীকার করে জেনারেল স্যার গুইন জেনকিন্স কার্যত সশস্ত্র বাহিনীর বর্তমান অবস্থার সমালোচনা করা সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বে থাকা সামরিক কর্মকর্তা হয়ে উঠলেন। এতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ওপর চাপ আরো বাড়ল বলে মনে করা হচ্ছে। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।